করবেন, পুলিশ সংস্কার করবেন, সিভিল কোর্টে পরিচালনা করবেন, এই কয়েকজন মুক্তির লোক ছাড়া আর কোথায় আছে? কে আছে? আপনাদের কারোর চোখে দেখেন না? কারণ তারা দালালি করে না। তারা জানে যে তারা যা গেলে সত্য কথা বলবে, সে তো পদ দিল নিবে না। আপনার আন্দোলন তারা করে নাই? আপনি ডক্টর সলিমুল্লাহ যে আন্দোলন করেছে তার পায়ের কাছে আপনারা আছেন কেউ যে কথাগুলো বলছে সরকারের বিরুদ্ধে? ওই ডক্টর সলিমুল্লাহ নিতে পারেননি আপনারা। এত সোজা ওই চামচামি করতে হবে, কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমরাও তো ক্ষতি করতে পারতেছি না। এই যে চিল্লাচিল্লি করতেছি আজকে আপনার মজদারি সরকারের পক্ষে তো বলতেছি না, বিপক্ষে বলতেছি, তা আমরা তো ক্ষতি করতে পারতেছি না। আর যারা ক্ষতি না করতে পারতেছে তারা তো ভালো অবস্থায় আছে। আমিও তো ওনার দালালি করতে চাই, কারণ দালালি করলে তো আমারও লাভ হবে। আমিও তো বিভিন্ন জায়গায় যেতে পারবো, বিদেশ ঘুরতে পারবো, কমিটিতে নাম হবে, আমাকেও ডাকবে, আমাকেও বসবে। কিন্তু দালালি করলে তো পাওয়া যায়, এটা তো নতুন কিছু না। যে কোনো লোকেই সরকারের প্রধানের দালালি করলে অনেক কিছু পাওয়া যায়। খলিলুর রহমান দালালি করেছে, পেয়েছে, এবং আরো অনেকে পাবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দালালি করতেছে, তারা পাবে। এটা তো আদিকাল থেকে হয়ে আসতেছে। সরকারের পক্ষে কেন আপনি আমাকে বারবার বলছেন? আমি কখনো বলছি ডক্টর ইউনূস সাহেবকে আমরা চাই না? আমরা তো বলছি ডক্টর ইউনূস সাহেব থাকো, আমরা তো বলছি যে উনি যতদিন খুশি তা থাকো, কিন্তু আমাদের শুধু একটা কথা জানতে চাই কতদিন থাকবেন। এখন যারা গিয়া বেশ বেশ বলেন তারা তো এই পর্যন্ত 9 মাসে কত খেয়েছেন, 9 মাসে কত মধু চিনি খেয়েছেন, দেখেন না কত সুযোগ সুবিধা পেয়েছেন। তারা কত সুযোগ সুবিধা পাচ্ছে, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এইটা পাচ্ছে ওইটা পাচ্ছে, পদ পাচ্ছে, সকল সরকারি কর্মকর্তাদের অফিস পাচ্ছে। খালি বিএনপির চাঁদাবাজি করতে বলেন, অন্য এবি পার্টির লোকগুলো দেখেন না গত 9 মাসে কতগুলো চাকরি পেয়েছে, তাদের কতগুলো চাকরি পেয়েছে, জামাতের কতগুলো চাকরি পেয়েছে। কারণ এগুলো বললে তো এবি পার্টির নামে গন্ডল হবে, এগুলো বললে তো আমার জামাতের সঙ্গে গন্ডল হবে। আপনি যা খুশি বিএনপিকে বলে দিবেন, আপনাদের কিছু বলা যাবে না। আপনারা যদি ধোয়া তুলসী পাতা হইতেন তাহলে সরকারি চাকরিতে গেলেন কেন? আপনি বক্তব্য দেন, কথা বলেন, আপনি কেন গেলেন? কেন গেলেন আপনি ওই কোর্টের চিফ প্রসিকিউটর হইতে? আপনি যাবেন, সরকারি বেনিফিট নেবেন। এখন আপনাকে সেটা বলবো, আপনি যদি দেশের জনগণ এত ভালো চান তাহলে বলেন না, কথা বলেন, জানান, দেখেন, বলেন। নিজেকে হালুয়া রুটি খান কেন? নিজের নাম কমিটিতে নেন কেন? আপনারা এই দেশে সংস্কার করবেন, রাজনীতি সংস্কার করবেন, আপনি ওই নির্বাচন সংস্কার করবেন, পুলিশ সংস্কার করবেন, সিভিল কোর্টে পরিচালনা করবেন, এই কয়েকজন মুক্তির লোক ছাড়া আর কোথায় আছে? কে আছে? আপনাদের কারোর চোখে দেখেন না? কারণ তারা দালালি করে না। তারা জানে যে তারা যা গেলে সত্য কথা বলবে, হয় না? বলেন। এখন ওনারা সব সভ্য লোক, খুব ভালো লোক, দালালি করলে আমরাও দালালি করতে চাই। আমিও তো চাই রে ভাই, উনি যা করতেছেন সব ভালো করতেছেন, সব ভালো, উনি করো, কিন্তু দুঃখটা আমার এখানে, আমাকে ডাকে না তোর ভাই, আমাকে তো নেয় না কমিটিতে। আমি নিলে আমিও দালালি করতাম, বুঝছেন না? আর যদি কেউ দালালি না করে যদি ওনার পক্ষে কথা বলেন, কথা বলে যদি কোনো পদ পদবি না নেন, তাহলে বাপের বেটা হলে সেই কথা বলেন, তাহলে সেটা বলেন। কিন্তু এখানে কথা বলে তো বিনিয়োগগুলো আসছে মানে প্রস্তাব আসছে, দেখেন আমরা এই সমস্ত কথাবার্তাগুলো বলতে চাই না, আমরা এই সমস্ত কথাগুলো বলতে চাই না। এগুলো একটা কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট, আসতেছে, টাকাটা আসুক না। সালমান রহমান টাকার ঘোষণা দিয়েছে, কত কিছু হয়েছে, এগুলো আমরা বলতে চাই না। হ্যাঁ টাকা আসবে, আসতে তো আমরা বেনিফিট পাবো, অসুবিধা কি আছে? আমরা তো অসুবিধা নেই তো, আমরা তো না করে নাই টাকা আসবে না, আমরা বলছি টাকা আসবে না, আপনি করেন, আমরা তো বলছি। আপনি আমরাকে যদি এখন কি হচ্ছে, ডক্টর ইউনূসের দালালি করলে আমরা কিছু না কিছু পাবো। অতীত দেখছি শেখ হাসিনা দালালি করলে পাওয়া যায়, আমরাও দেখছি দালালি করলে পাওয়া যায়। আর দালাল আশিক চৌধুরী তো আপনারা পান নাই, মানে একা আশিক চৌধুরী যে কাজটা দেখালেন, মানে অনেকে এক ফোনে চলে আসলো, তারপর উনি যেই রকম ইনভেস্টমেন্ট সম্মেলনটা করেছেন, এরকম তো দীর্ঘ কয়েক বছরে কখনোই হয়নি। এরকম ইনভেস্টমেন্ট ফোরাম আগে হয়েছে, যে কোনো সরকার যদি চায়, সরকার যদি তাকে ফ্রি চেক দেয় তাহলে তো হবে। এটা কে পারবে না? এটা তো আমার এই আশিক ভাই পারবে, আমার এই কলেজ সাহেব পারবে, আমার এই দেলোয়ার সাহেব পারবে। ক্ষমতা দেন, অথরিটি দেন, সবাই পারবে। আশিক কেন?
আশিক ছাড়া কি আর কেউ পারবে না? সবাই পারবে, ক্ষমতা দেন না, ক্ষমতা দিলে সবাই পারবে। আপনি ক্ষমতা দিবেন না, ক্ষমতা পায় নাই, ক্ষমতা পায় না। এবং যারা আজকে আমরা সবাই করতেছি, আজকে স্বচ্ছ জায়গা আলোচনা করেন না, আপনি আলোচনা করেন না, আপনি তো সেই মুখ চেনাকগুলো কিছু আলোচনা করতেছেন। এবং কিছু লোক গিয়া ডক্টর ইউনূসের দালালি করে নিজেদের আখের গুছাচ্ছেন, কিন্তু মানুষ জানে না, মানুষ দেখে না। আমি আমার কাউকে কিছু বললে, প্রশ্ন করলে অসন্তুষ্ট হবেন। আপনারা কেন চাকরি পাইলেন? কেন বিভিন্ন পোস্টে আপনারা গেলেন? কেমন পদে নিলেন? কি কারণে নিলেন? আপনার ডক্টর ইউনূস সাহেব লোক নিত, আপনারা যেতেন। আপনারা ছাড়া কি লোক, রাজনৈতিক দল ছাড়া কি মানুষ থাকে না বাংলাদেশে? নাই? সব লোক কি রাজনীতি করে? রাজনীতি ছাড়া কি মানুষ নাই? বলেন, তাদেরকে নিচ্ছেন আপনারা, কিন্তু আপনারা কেন নিচ্ছেন? যাকে দালালি করতে পারছেন, যারাই গিয়ে ওখানে মাথা বিক্রি করছেন, তাদেরকে আপনারা নিচ্ছেন। আপনি এর বাইরে দেখেন না। তা আপনি তো আন্দোলন, আপনার যে অনেক বেশি আন্দোলন জিল্লুর রহমান করছে, ওই জিল্লুরকে আপনি পদ দেন না কেন? অনেক বেশি আন্দোলন তো ওই নুরুল কাদের করছে, ওই নুরুল কাদের কতটা সে তো পদ দিল নিবে না। আপনার আন্দোলন তারা করে নাই? আপনি ডক্টর সলিমুল্লাহ যে আন্দোলন করেছে, তার পায়ের কাছে আপনারা আছেন কেউ যে কথাগুলো বলছে সরকারের বিরুদ্ধে? ওই ডক্টর সলিমুল্লাহ নিতে পারেন না আপনারা। এত সোজা ওই চামচাগিরি করতে হবে। চামচাগিরি করলে আপনারা নেবেন। যারা যারা নিয়েছেন তারা কোথায়, কখন কার চামচাগিরি করতেছে বাংলাদেশ মানুষ জানে, চেনে। আমরাও জানি যে চামচাগিরি করলে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু সেটা দেশে সর্বনাশ হবে। শেখ হাসিনা চামচাগিরি করে শুধু শেখ হাসিনা ডুবানো হয় নাই, আমরা দেশটাকে ডুবাইছি। এখনো আমরা একই, যদি আমরা সব সমালোচনা করবো, সব কথা বলবো, সমর্থন দিব, কিন্তু বুকে হাত দিয়ে বলেন আমরা কোন সরকারি সুযোগ সুবিধা দেবো না, আমরা যাব না। আসেন না, বুকে হাত দিয়ে বলি। আপনার কাছে ট্রান্সশিপমেন্ট নিয়ে একটু শুনতে চাই, যে সরকার বলছে যে এখানে তেমন কোনো সমস্যা হবে না, বরং আমরা যে বিনিয়োগটা পাচ্ছি তাতে করে আমাদের আরো বেশি, মানে আমরা ট্রান্সশিপমেন্ট দিয়ে যতটা লস হবে তার থেকে অনেক বেশি লাভবান হবে দেশ। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইনভেস্টমেন্ট সম্মেলনে ডক্টর ইউনূস খুব, মানে ৭৪-এর দুর্ভিক্ষের কথা, আমি যদি ভুল না করে থাকি, দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে উনি অনেকক্ষণ কেঁদেছেন। তো এগুলো তো মানুষকে আবেগতাড়িত করে। যদি কোনো ক্ষতি আমাদের না হয় তাহলে তো ভালো, মিষ্টি খাওয়ান ইন্ডিয়াকে, ইন্ডিয়া গরু জবাই করে খাওয়াই দেন যে ভালো কাজ করছো, আমাদের ক্ষতি হয় না, খুব ভালো কাজ করেছো। এটা চিনাচিনি করছেন কেন? যদি আপনার ক্ষতি না হবে, ভালো কথা তো। এদেশের মানুষ কি বসে থাকবে নাকি? গরু ভারত বন্ধ করে দিচ্ছে, গরু বাংলাদেশে হয় নাই, এখন কৃষকের গলায় ফাঁস হয়েছে। আগে তো এখান থেকে গরু যেত থাইল্যান্ডে, এখন বন্ধ হয়েছে। কাজেই ইন্ডিয়ার কোনো কাজ আমাদের ক্ষতি হবে না, ভালো কথা তো। এটা নিয়ে হুশি করে কি আছে? ভালো হবে না, ভালো, ঠিক আছে আপনার করেন। তা আমি বলছি যে ভাই, এই ট্রান্সশিপমেন্ট বলেন যায়, কেউ কিছু করলে আমাদের ক্ষতি হয় না। ট্রাম্প ট্যাক্স বাড়াইলে ক্ষতি হয় না, আমাদের বিকল্প আছে। ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট না দিলে কোনো ক্ষতি হয় না। চীন আমাদেরকে বিনিয়োগ না করলে ক্ষতি হয় না। আমাদের কেউই কোনো ক্ষতি আমাদের করতে পারে না। আমাদের সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না। আমাদের তো কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমরা তো ক্ষতি করতে পারতেছি না। এই যে চিল্লাচিল্লি করতেছি, আজকে আপনার মজদুরি সরকারের পক্ষে তো বলতেছি না, বিপক্ষে বলতেছি, তা আমরা তো ক্ষতি করতে পারতেছি না। আর যারা ক্ষতি না করতে পারতেছে তারা তো ভালো অবস্থায় আছে, সুন্দর অবস্থায় আছে, ভালো হয়ে যাচ্ছে। বলেন, কাজে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সরকার থাকেন, 5 বছর থাকেন, 7 বছর থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী 5 বছর না বললে তো চাকরি থাকবে না। কাজে সে 5 বছর বলেছে, সে এসবি রিপোর্ট তৈরি করে দিয়েছে, পুলিশে থাকতে হবে। এরকম এসবি আমরা দেখেছি, বহু এসবি দেখি নমিনেশন দেয়, ওই ডিএসবি রিপোর্ট দেখে বড় বড় পার্টিগুলো রাজনীতি নমিনেশন দেয়। ওই ডিএসবি কাদেরকে নাম নিয়ে আসে আমরা জানি, ডিএসবি কি করে আমরা জানি। কাজে এগুলো তো বলে লাভ নাই। আপনারা নির্বাচন করবেন না, নির্বাচন চান না, আবার গিয়ে আপনারা যদি জনগণের কাছে গিয়ে দৌড়েন, আবার দেখি আমার এক ছোট ভাই, ছোট ছেলে, নাতির মতো আমার বয়সটা, তাকে দেখি গিয়ে সারাদিন দিনাজপুরে পড়ে আছে, পঞ্চগড়ে পড়ে আছে। বাবা, তুমি নির্বাচনে দিবে না, সরকার নির্বাচনের প্রস্তুতি নেই, পঞ্চগড়ে যাও কেন? ওখানে গিয়ে জনগণের সামনে গিয়ে ঘোরাঘুরি করো কেন? ওখানে গিয়ে উঠান বৈঠক করো কেন? ওখানে গিয়ে আলোচনা, জনগণের সঙ্গে আলোচনা করো কেন? জনগণের তো কল্যাণ দেখা দরকার। জনগণের কল্যাণটা ঢাকা দেখেন না, জন